আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে একটা ছোট বাচ্চার ড্রেস ডিজাইন দেখাচ্ছি। আসলে এটা ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আপনারা একটু হলেও উপকারে আসবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আপনাদের একটা লাইক আমাদের জন্য একটা শেয়ারের কাজ করবে। আসলে গত 2 দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, আর এটা সম্ভবত সারা দেশেই চলছে। তো যার কারণে আমার আর কি স্কুলে যাওয়া হয়নি। আর বাচ্চারা গতকাল তো কেউ পড়তে এসেছিল না। আজকে যাই হোক 2-4 জন ভালোই এসেছিল। আজকে 2 ব্যাচই মোটামুটি এসেছে, 2-4 জন বাদ দিয়ে সবাই এসেছিল। আর গতকাল কিন্তু একদমই কেউ আসে নাই। তো সারাদিন ঘরে বসে বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করব। তো তাই এটা আর কি একটু সেলাই করেছি। আর ভিডিওটা গতকাল এডিটিংয়ের অভাবে আপলোড করতে পারি নাই, তো ভাবলাম এটা আজকে আপলোড করি। তো দেখুন আমার এখানে কিন্তু অনেকটুকুই সেলাই হয়ে গেছে। আর এটা আমি কিভাবে এমনভাবে সেলাই করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটির শুরুতে দেখুন আমি এখানে একটা ফ্রক নিয়ে নিয়েছি। আর এটা আমার ভাইয়ের মেয়ের জন্য বানিয়েছিলাম। অনেক দিন আগেই বানিয়েছিলাম, কিন্তু এর উপরে একটু হাতের কাজ করব, যার জন্য ওকে দেওয়া হয়নি আর কি। আর পিছনে বোতাম লাগালেই হয়ে যাবে। জামাটা আমার অলরেডি বানানো হয়ে গেছে। জামাটা কিন্তু আমি অনেক দিন আগেই বানিয়েছি, জাস্ট একটু হাতের কাজ করব জন্যই ওকে দিতে পারি নাই। আর এটা একটু কেমন যেন হয়ে গিয়েছে, আবার আয়রন করলে সুন্দর হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু অর্গানিক ভয়েলের কাপড়, যার জন্য এটা খুবই পাতলা এবং সফট, খুবই সুন্দর এই কাপড়গুলো। এগুলো কিন্তু এমনই থাকে, রং কষ কিছুই ওঠে না, একদম গ্যারেন্টিওয়ালা কাপড় আর কি। তো দেখুন আমি এখানে প্রথমে ড্রয়িং করে নিচ্ছি আবছা করে। আর ড্রয়িংটা যখন হয়ে গেল তখন এর উপরে আমি একটু বোল করে আর কি কালিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি একটা সাইন পেন। এটার দাম খুব একটা বেশি না, 5 টাকা হলেই যে কোনো কলমের দোকানে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি খুব একটা বেশি গর্জিয়াস করব না, খুবই হালকা ডিজাইন করব, যেটা আর কি ভালো লাগে। বাচ্চাদের বুকের ওপরে কিন্তু ডিজাইন করলে অনেক সুন্দর লাগে, জামাটিকে দ্বিগুণ সুন্দর বাড়িয়ে দেয়। তো ভাবলাম এখানে একটু কালো কালার সুতা দিয়ে সেলাইটা করলে কেমন হয় দেখি। তো যেইভাবে সেই কাজ, তো আমি তো কাজে লেগে পড়েছি। দেখুন এখানে আমি বেশ সুন্দর করে ড্রয়িংটা সিম্পলভাবে এঁকে নিলাম, কিন্তু এর সেলাইটা কিন্তু এতটাও সিম্পল হবে না। তবে হ্যাঁ, যে সেলাইটা সিম্পল হবে কিন্তু তারপরেও অনেকটা সুন্দর দেখাবে। তো ফ্রেমটাকে বেশ সুন্দর করে আটকে কিন্তু আমি আমার কাজ শুরু করছি। আর এখানে আমি কালো সুতা ব্যবহার করছি। সুতাটি প্রথমে আমি ভুল করে 2 তার নিয়ে ফেলেছিলাম, যার জন্য প্রথম দিকের ডিজাইনটা আমার খুব একটা ভালো হয়নি। কিন্তু আমি যে অবস্থায় সেলাই করছিলাম প্রথমে যেটা দেখলেন, সেখানে কিন্তু এই সেলাইটা অনেক সুন্দর ঢেউয়ের মতো হয়েছিল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর তার একটাই কারণ, আমি এখন সুতাটা 2 তার করে নিয়েছি, আর তখন কিন্তু সুতাটি আমি 4 তার করে নিয়েছিলাম, যার কারণে এটা অনেক সুন্দর হয়েছিল। তো ভিডিওটির এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকবেন তাদেরকে আবারও অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের এই ভিডিওটির জন্য অনেক প্রয়োজন। তো আশা করছি আপনাদের সাপোর্ট আমি একটু হলেও পাবো। অন্তত ভিডিওটি দেখতে দেখতেও কিন্তু লাইকটা করে দেওয়া যায়। আর ভিডিওটি কেমন হয়েছে, এই ডিজাইনটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেলাই সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তবে সেটাও কিন্তু কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু এর আগেও অনেক সেলাইয়ের ভিডিও আপলোড করেছি, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর এটার বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আসলে হাতের কাজ কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, আর এগুলো কিন্তু সময় থাকলে বেশ সুন্দর করে করে নেওয়া সম্ভব। আসলে
আমি যেহেতু একটা ছোট্ট স্কুলে যাই, যার কারণে কিন্তু হাতের কাজগুলো করার একদমই সময় পাই না। তো তারপরেও যতটুকু সময় বের করতে পারি আমি এভাবেই সময় নষ্ট না করে একটু একটু সুই সুতার কাজ করি। আসলে এটা কিন্তু আমার একটা খুব শখের কাজ, আমার খুব ভালো লাগে, এটা আমি ছোট থেকেই করি। তো দেখুন এখানে কিন্তু আমি 2 তার করে নিয়েছিলাম, যার কারণে এটা খুব একটা সুন্দর দেখাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে ভাবলাম এটা 2 তার না করে 4 তার করে দেখি কেমন হয়। আর পরবর্তীতে যে এত সুন্দর লাগলো এটা দেখে আমার একটা স্টুডেন্টের মা এতটাই পছন্দ করেছে যে তিনি বলছেন আমার মেয়ের জন্য একটা বানাবো। তো আমি ওনাকে সেলাইটা বুঝিয়ে দিলাম, উনিও সুন্দরভাবে সেলাই করতে পারেন, আর ওনাকে আমি সেলাইটা বুঝিয়ে দিয়েছি। তো উনিও বলল যে ইনশাল্লাহ আমিও এরপর চেষ্টা করব। আসলে এটা খুবই সুন্দর এবং সহজ সেলাই। তো সহজ এবং সুন্দর সেলাইয়ের আরও অনেক টিউটোরিয়াল আছে, আর আমি আগামীতে আবারও ভিডিও আপলোড করব। তো আশা করছি আপনারা কমেন্ট করে জানতে চাইবেন কেমন সেলাই আর কি আপনাদের পছন্দ, তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি কিন্তু এই ডালপালাগুলো এভাবেই সেলাই করব, যার কারণে এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু ভিডিওটি আমার প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছিল, কারণ এই সেলাই করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আপনাদেরই যারা আমার ভিডিওটা এসে চুপি চুপি দেখে যান, তারা কিন্তু প্লিজ একটা কমেন্ট করবেন আর লাইক দিবেন। কেমন লাগলো, ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক না কেন, প্লিজ একটা কমেন্ট লিখবেন, কিছু একটা বলবেন, ঠিক আছে? আশা করছি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। কিছু না কিছু, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, যেটাই লাগুক না কেন, যেমনই লাগুক না কেন, প্লিজ একটা কমেন্ট করে যাবেন আশা করছি। আর এই যে আমি এখানে পাতাগুলো কিভাবে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন সুয়ের মাথাটা উঠিয়ে নিচ্ছি আর একটা ফোর দিয়ে সুতাটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু এর পাতার শেপটা হয়ে যাচ্ছে। আসলে এগুলো পাতা বলবো নাকি ফুল বলবো জানি না, তবে ডিজাইনটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টের জন্যই কমেন্ট বক্স খোলা রেখেছি। তো আপনাদের কমেন্ট করলে আমার অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, একটা কাজ ডাবল সময় লেগে যায় যদি কাজটা করি আবার ভিডিও করি। তো তার জন্যই বলছি, যদি আপনারা কোনো কমেন্ট করেন, লাইক করেন, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো কষ্ট মনে হয় না, সকল কষ্টগুলো দূর হয়ে যায় আপনাদের একটা কমেন্ট করে। তো ভিউয়ার্স, আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। এগুলো কিন্তু ভিডিও দেখতে দেখতেও করে দেওয়া যায়। আর হ্যাঁ, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে এটা ভালো হয়নি, অন্য ডিজাইন ভালো ছিল, সেটা যদি হয় তবে তাও বলবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।